হাই গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমরা জুলজিক্যাল পার্ক গেছিলাম বর্ধমানের। আমি এখন হাঁটতে হাঁটতেই আছি জুলজিক্যাল পার্ক থেকে সায়েন্স সিটি বর্ধমানের। এগুলো কিন্তু সব বর্ধমানের। তো যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটা জুলজিক্যাল পার্ক থেকে পুরো সায়েন্স সিটি কানেক্ট করছে 500 থেকে 600 মিটারের মধ্যে। আমি হেঁটেই যাচ্ছি, কেউ চাইলে এখান থেকে টোটো করে যেতে পারো। চলো জুলজিক্যাল পার্কে যাচ্ছি, গিয়ে সায়েন্স সিটিতে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এইখানে রেড চার্টটা লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আমরা গেট দিয়ে কিন্তু ঢুকে গেছি, টিকিট কেটে নিয়েছি এবং আমরা ভেতরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। দেখছি এখানে প্ল্যান্ট গার্ডেন আছে, আর ওখানে সিকিউরিটি দাদা ছিল, ওনাকে টিকিটটা দেখিয়ে আমরা ঢুকলাম। আর রাস্তাঘাট অ্যাজ ইউজুয়াল বর্ধমান হিসেবে ঠিকই আছে, কলকাতার মতো অতটা পরিষ্কার নয়। এটা কিন্তু কলকাতার কপি করেছে, এই কলটা এটা কলকাতায় কিন্তু আছে, কপি করার চেষ্টা করেছে বাট পারেনি অতটা, বাট ট্রাইড হার্ড। আর এই সাইডে একটা ড্রাগন আছে, আপনারা চাইলে এখানে কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। সামনে কিন্তু লেখা আছে বর্ধমান জুলজিক্যাল পার্ক। এবার চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মহান ব্যক্তিদের কিন্তু এখানে স্ট্যাচু আছে, অনেক স্ট্যাচু আছে এখানে মহান ব্যক্তিদের। এবং সোজা যদি আমরা দেখি লেখা আছে বর্ধমান সায়েন্স সিটি, জুলজিক্যাল পার্ক বলছি কেন বারবার, বর্ধমান সায়েন্স সিটি। এবং ওই ভেতরে ঢুকলে আমরা দেখতে পাবো ভেতরে কী আছে না আছে, সেগুলো আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো একদম ভেতরে। চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা কিন্তু ঢুকে গেছি ভেতরে। ওপরেই দেখতে পাচ্ছ লেখা আছে লাইফ সায়েন্স। তো এখানে লাইফ সায়েন্সের ব্যাপারে অনেক কিছু দেখানো হয়েছে, যেরকম ধরুন বায়োলজিক্যাল সাইকেলের ব্যাপারে বা আমাদের লাইফ সাইকেলের ব্যাপারে এখানে কিন্তু দেখানো হয়েছে। আমাদের লাইফ সাইকেল, কোনো অ্যানিমেলের লাইফ সাইকেলের ব্যাপারে কিন্তু এখানে সব কিছু দেখানো হয়েছে। এখানে অ্যাকুয়ারিয়ামে আছে মাছের লাইফ সাইকেল, অ্যাকুয়ারিয়াম লাইফ লেখাই আছে উপরে। আর এইগুলো নিচের তলাটা, মানে এখানে দুতলা আছে, গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে আমি ম্যাক্সিমাম কিন্তু অ্যাকুয়ারিয়ামই দেখতে পেয়েছি। এইটা কি জিনিস আমি বুঝতে পারিনি ঠিকঠাকভাবে। আর সাইডে অ্যাকুয়ারিয়াম আছে অনেকগুলো। এখানে মাছের লাইফ সাইকেল কিন্তু বেশি আছে, তোমরা এখানে পড়ে নিতে পারো পজ করে, যদি বুঝতে পারো দেন বেটার। আমি বুঝতে পারিনি। এনার্জি বল, মানে এনার্জি বল কোন দিকে বল যাচ্ছে না যাচ্ছে আমি অত বুঝতে পারিনি। তো এটা অ্যাকুয়ারিয়াম লাইফ, ঠিক আছে। ভেতরে আছে হচ্ছে মাছের লাইফ সাইকেল, ভেতরে ফিশের লাইফ সাইকেল আছে ভেতরে, আমি গিয়ে দেখাচ্ছি ওটাও। আর অ্যাকুয়ারিয়ামে অনেক ধরনের মাছ আছে, মাছ আমি চিনি না, একমাত্র আমি গোল্ডেন ফিশটা চিনি, কারণ আমারও অ্যাকুয়ারিয়াম ছিল আগেতে, তখন আমি কিন্তু গোল্ডেন ফিশটাই কিন্তু রেখেছিলাম ওখানে। আর এখানে ইন্ডিয়ার ম্যাপ দেওয়া আছে, ইন্ডিয়ার ব্যাপারে অনেক কিছু বলা আছে, তোমরা এলে ঘুরে মজা পাবে। বাট কলকাতা সায়েন্স সিটি ইজ মানে ফার বড়, বেটার বলবো না বড় বলবো, কারণ কলকাতা সায়েন্স সিটি এখন অনেকটা খারাপ করে দিয়েছে ইন টার্মস অফ, আমি যদি এন্ট্রি ফি বলি, এখানে সব মাছেদের কিন্তু লাইফ সাইকেল দেওয়া আছে, তোমরা কিন্তু পজ করে করে দেখতে পারো। যারা কম্পিউটার থেকে দেখছো তাদের জন্য তো খুবই সুবিধা দেখা এটা, আর যারা মোবাইলে দেখছো তারাও কষ্ট করে একটু জুম করে দেখো, বুঝতে পারবে। আর যারা কলকাতায় সায়েন্স সিটি যাচ্ছ তাদের জন্য বলে দিই, ওই সায়েন্স সিটির সঙ্গে এই সায়েন্স সিটির তুলনা করো না। ওই সায়েন্স সিটির এন্ট্রি ফি কিন্তু এর 3 ডবল বেশি, ঠিক আছে। তো এন্ট্রি ফি হিসেবে কিন্তু বর্ধমান সায়েন্স সিটি ইজ বেটার, আমি তো বলবো ইজ বেটার। তো দেখতে থাকো পাখিদের লাইফ সাইকেল অ্যান্ড মাছেদের লাইফ সাইকেল, তো বাইরে আমি দেখালাম। আমি কিন্তু এখন চলে এসেছি ওপরে, মানে ফার্স্ট ফ্লোরে। এখানে হিউম্যান পারফরমেন্স লেখা আছে এবং এখানে অ্যাকচুয়ালি মানুষেরা যেসব কাজগুলো করতে পারে, যেরকম ধরো সাইকেলিং,
তারপর ওয়েট লিফটিং, ওইগুলো সব কিন্তু এখানে আছে। আস্তে আস্তে আমি সবই দেখাচ্ছি। এখানে সব নামগুলো আছে, আমি অত তো জানি না, বাট আমি ভিডিও করেছি, তোমরা যদি বুঝতে পারো দেন বেটার। আমি অনেকটাই বুঝতে পেরেছি নামগুলো দেখে, বাট অতটাও আমি বুঝতে পারিনি, কারণ আমি সত্যি কথা বলতে সায়েন্স আমি সব ভুলে গেছি। আমি সায়েন্সেই লাস্ট পড়েছিলাম ক্লাস 12-এ, তো আমার তো মনে নেই। অলমোস্ট 8 বছর পরে আমি কিন্তু ঢুকছি। অ্যান্ড মানে দেখে ভালো লাগছে জিনিসগুলো, বাট অনেক জিনিস আছে যেগুলো আমি পড়িনি আগেতে, আমার মনে পড়ছিল, বাট অনেক জিনিস আছে পড়িনি। এই জিনিসটা যেরকম বেলুন ওড়ানো, বল ওড়ানো, নট বেলুন ওড়ানো, এই জিনিসগুলো জানি না। এই সাইডে আছে 3D শো কেউ যদি চায় এক্সট্রা চার্জ দিয়ে দেখতে পারো। সামনে আছে ভুলভুলিয়াতে আমি ঢুকিনি, হারিয়ে যাবো বলে। এখানে আছে কিন্তু কিছু একটা হবে সুড়ঙ্গ। আর এখানে আছে একটা কি বলে ওটাকে, আয়নার মতো, যেখানে অনেক রকমের, মানে আমরা পড়েছি না কনভেক্স লেন্স, তারপর ওই সব লেন্সগুলো, তো ওই সব লেন্সগুলো কিন্তু এখানে আছে। আর এখানে আছে একটা সি বিহাইন্ড দ্য শ্যাডো বলে একটা কিছু আছে। আমি কিন্তু ভেতরে একটাও ঢুকিনি, আমি হারিয়ে যাবো বলে। এখানে স্টোথোস্কোপ আছে, এটা আমি পড়েছিলাম মোস্ট অফলি। এগুলো আমি পড়েছিলাম, যেগুলো পড়েছিলাম আমার মনে আছে, আর বাকিগুলো আমি মনে নেই। আমি সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কি একদিন ভিজিট করো, ডেফিনেটলি শীতকালে ভালো লাগবে, নো ডাউট। দেখো, আচ্ছা বলে দিই, এখানে কিন্তু লিফট আছে। যারা ডিফারেন্সিয়ালি এবেল্ড বা যাদের পায়ে প্রবলেম আছে বা যারা বয়স্ক মানুষ, তাদের জন্য কিন্তু এখানে লিফটের ব্যবস্থা আছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর যাওয়ার অবধি। তো আমি কিন্তু নামছি লিফটে আজকে, ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর যাওয়ার সময় সিঁড়ি দিয়ে উঠেছিলাম। তো লিফটটা দেখিয়ে দিচ্ছি, আমরা এখন নামছি গ্রাউন্ড ফ্লোরে। এই যে আমরা চলে এসেছি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। গাইজ আমার দেখা কমপ্লিট, মোটামুটি ভালোই আছে। ওপরতলাটা তো ভালো আছে, ওপরতলা 3D শো এর জন্য আলাদা টাকা লাগে আই থিঙ্ক সো। তো আমার আজ টাইম নেই, আমি 3D শো দেখতে পাচ্ছি না। আমি দুপুরবেলা এসেছি, আমি গিয়ে এখন লাঞ্চ করবো। সো আমি বেরিয়ে যাচ্ছি, আমার দেখা হয়ে গেছে। আমি সবকটাই দেখিয়েছি তোমাদের। কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে বলবে, আর সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলে নতুন হতো, আর সাপোর্ট করতে থাকো এরকমই, এটুকুই বলবো। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও। লাভ ইউ।
তো আমি ফেরার রাস্তাটা আর একবার বলে দিই। এই যে ডান দিকে দেখছো, ডান দিকে আছে জু আর আছে পার্ক, ঠিক আছে, মানে জুয়ের পাশেই পার্ক আছে। আর আমরা কিন্তু আসছি সায়েন্স সিটির থেকে। এবার আমরা যে সোজা রাস্তাটা যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমি বলতে থাকছি। সোজা রাস্তাটা যাচ্ছি, সামনে দেখো একটা বিল্ডিং আছে সাদা রঙের, একদম সামনে, ওইটা হচ্ছে ক্রোমা বিল্ডিং, ঠিক আছে। ওই ক্রোমা থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে হচ্ছে বর্ধমান স্টেশন, আর বাঁ দিকে চলে যাচ্ছে কিন্তু নওয়াবেরহাট। এই যে ক্রোমা সামনে দেখতে পাচ্ছ, ক্রোমা, এখান থেকে দেখো একটা বাঁ দিকে রাস্তা আছে, একটা ডান দিকে যাচ্ছে। বাঁ দিকেটা চলে যাচ্ছে নওয়াবেরহাট, ডান দিকেটা যাচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু যাব আজকে বর্ধমান রেলওয়ে স্টেশন, ঠিক আছে। তো এই দিকেরটা হচ্ছে নওয়াবেরহাট, ঠিক আছে। আর আমরা কোন দিকে যাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এবার রাস্তাটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যেদিক থেকে আসছি তোমরা কিন্তু এই মোড়টায় নেমে কিন্তু হেঁটে চলে যেতে পারবে, জাস্ট 100 থেকে 200 মিটারের ডিস্টেন্স, খুবই কম। আর সায়েন্স সিটিটা একটু দূর আছে ওখান থেকে, আর জুটা একদমই কাছে। আমি তো পুরোটাই ওয়াকিং ডিস্টেন্সে গেছিলাম এই মোড়টা থেকে নেমে। তো এই যে আমরা ঘুরে গেলাম, আমরা এখন যাব রেলওয়ে স্টেশনের দিকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেয়ার করবেন। লাভ ইউ বস, আর দেখা হচ্ছে পরের ভিডিও, চলো বাই।